ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভাটির জনপদ সুনামগঞ্জের দিরাই ও সাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ২ আসনের নির্বাচনী এলাকা এখন সরগরম। একসময় আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একক আধিপত্য থাকলেও এবারের নির্বাচন একেবারেই ভিন্ন চিত্রের। ভোটের মাঠে এখন সক্রিয় বিএনপি, জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তৈবুর রহমানের তথ্য ও ছবিতে বিস্তারিত। হাওড়া ঘেরা ভাটির জনপদ সুনামগঞ্জের দিরাই ও সাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ২ আসন। বহুদিন ধরে আসনটি আলোচনায় ছিল প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের ঘাঁটি হিসাবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর সারা দেশের মতো রাজনৈতিক হিসাব নিকাশে বড় পরিবর্তন এসেছে এই আসনটিতে। বর্তমানে এই আসনের রাজনৈতিক অঙ্গন বেশ সরগরম। বিএনপি ও জামাত মাঠে শক্ত অবস্থান নিতে মরিয়া হয়ে উঠেছে। তাদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়াতে উলামায়ে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ একাধিক দলগুলো নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। জানা গেছে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে এই আসনে প্রার্থী হতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আমার মনে হয় যে বাংলাদেশের পার্লামেন্টে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে আমার কিছু করণীয় আছে, কিছু অবদান রাখার সুযোগ আছে এবং এই জন্যই পার্লামেন্টে না গেলে এই অবদানটা রাখা যায় না। নতুন আইন বানানো, সংবিধানের মধ্যে পরিবর্তন আনা এবং নতুন করে বাংলাদেশের যাত্রাকে সুসংহত করার জন্য এটা প্রয়োজন এবং এই ক্ষেত্রে আমার দ্বারা যা করণীয় সম্ভব এটা পার্লামেন্টের ভিতরে করা দরকার এবং সেটা পার্লামেন্টের বাইরেও করা যায়, কিন্তু পার্লামেন্টের ভিতরের করাটা বাইরের করার চাইতে অনেক বেশি শক্তিশালী হয়। মানুষের সঙ্গে মিলেমিশে চলার কাজ, আমার ধারণা ইতোমধ্যে আমরা এরকম কোনো কাজ করেছি, আমরা শুধু প্রতিশ্রুতি দেইনি। আমরা খেলাধুলার জন্য অনেক খেলার মাঠের উন্নয়ন করেছি, বেশ কয়েকটা বাজারের সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করেছি, একই সাথে আমরা বেশ কিছু শিক্ষাবৃত্তি চালু করেছি পড়াশোনার জন্য, আমরা স্বাস্থ্য ব্যবস্থার জন্য ইবনে সিনার একটা শাখা নিয়ে এসেছি, একই সাথে আমরা মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, কলেজ, তারপর হলো শ্মশান, কবর, এগুলো গঠন করার ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য ভূমিকা ইতিমধ্যেই রেখেছি। বিদ্যুতায়নের জন্য এখনো বেশ কিছু জায়গা ফাঁকা ছিল, সাল্লায় 5টি গ্রাম ছিল বিদ্যুতের বাইরে, এটাকে আমরা বিদ্যুতায়ন করার চেষ্টা করেছি। আমি মনে করি এই কাজগুলো করার মাধ্যমে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে যে আমরা শুধু প্রতিশ্রুতি দেইনি, কিছু কাজ করে বাস্তবে রূপান্তর করার চেষ্টা করেছি। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সুনামগঞ্জ ২ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহের রায়হান চৌধুরী পাভেল, সাবেক সংসদ সদস্য ও সাবেক বিচারপতি মেফতা উদ্দিন চৌধুরী রুমি, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমাল হোসেন চৌধুরী জাবেদ। মানুষ চোখ বুজে বিশ্বাস করতে পারবে আমাকে যে এই মানুষকে যদি আমরা ভোট দেই তাহলে আমাদেরকে ক্ষতি করবে না, আমি কোনো মানুষের এখানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবো না, এটাই হলো আমার বড় পুঁজি। আমরা যে উন্নয়ন বঞ্চিত ছিলাম সেই বঞ্চনার অবসান ঘটানোর জন্য অবশ্যই আমি দলমত নির্বিশেষে আগামীর যে সংসদ নির্বাচনটি আসছে সেই নির্বাচনে দানের শীষ প্রতীকে আমি সবার ভোট চাই দিরাই এবং সাল্লার মানুষের। আমাকে না পছন্দ করার কোনো কারণ নাই। দিরাই সাল্লায় রাজনীতিতে একটা মুরব্বী লোকে ছিলেন। আমার মনে হয় এখনো মানুষ, আমি যেটা দেখছি, মানুষ একটা নির্ভরযোগ্য লোক চায়। আমি দেখছি কিছু কিছু মানুষ আমার মধ্যে সেই নির্ভরযোগ্যতা খুঁজে পায়, মানুষের সেই বিশ্বাস আসছে এমন মনে হয়। মানুষের আস্থা থাকলে একজন মানুষ ইলেক্টেড হবে। তারপরেও ভোট একটা যদি আপনি কম পান ফেল, একটা বেশি পাইলে পাস। আমি বিশ্বাস করি যে আমাকে মানুষ পছন্দ করে বা বিশ্বাস করে, না পছন্দের কোনো কারণ নাই বা কোনো অবিশ্বাস কোনো কারণ নাই, কারণ আমি কোনোদিন কারো মাথায় কাটল ভেঙে খাই নাই। দেশের স্বার্থে, এলাকার স্বার্থে আমাদের দিরাই সাল্লাটা একটা অবহেলিত এলাকা। আমার ইচ্ছা যে আমি জনগণের হয়ে কাজ করব এবং সক্রিয়ভাবে কাজ করব। আমি করতেছি যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে, কিন্তু একজন এমপি হইলে অনেক কিছু করা যায়, কনফিডেন্টলি করা যায়, কারণ দায়িত্ব নিয়ে করা যায়, মনের মতো করা যায়। কারণ এই অবস্থানটা হইল গিয়া জনগণের যদি
এটার মনে করেন সমর্থন দেয়, জনগণ যেন আমরা সাপোর্ট করে, আমি মনে করি এখানে সর্বোচ্চ কাজগুলো করতে হইলে একজন একটা অবস্থান থেকে করা লাগে। এই অবস্থানটা রইলে এমপি যদি হওয়া যায়, জনগণের প্রতিনিধি হওয়া যায়, করতে ইজি হয়। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস থেকে লড়বেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মৌলানা নুরুদ্দিন আহমেদ। বাংলাদেশে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের উপকারিতা এবং প্রয়োজন দেশ এবং জাতির সামনে তুলে ধরতে চাই। যেহেতু বিগত 53 বছরেও আমরা বিভিন্ন দলের শাসন দেখেছি, কিন্তু দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। আজকেও অন্ন, বস্ত্র, চিকিৎসা এবং সর্বোপরি মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত আমরা লক্ষ্য করছি। আমরা শুধু আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি হয় তারা আমরা অনেক সময় লক্ষ্য করেছি, তারা শুধুমাত্র তাদের মুষ্টিমেয় কিছু দলীয় লোকদেরকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় এ নিয়েই ব্যস্ত থাকে, আর সাধারণ মানুষরা অবহেলার শিকার সবসময় হয়ে আসছে। এই জন্যই আমাদেরকে দেশের মানুষের ভোট দেওয়া উচিত, যে আমাদের আশপাশে যারা থাকে তারাই শুধু আমরা এই সুযোগ সুবিধা যখন গ্রহণ করার মতো অবস্থায় আসবে তখন শুধু আমাদের আশপাশে যারা থাকে শুধু দলীয় লোকেরাই শুধু সুযোগ সুবিধা পাবে না, বরং দলীয় লোকগুলো, কাছের লোকগুলোর চাইতে আমরা প্রাধান্য দেব সাধারণ দূর দূরান্তের জনগণ। হাওড়াঘেরা সুনামগঞ্জ 2 আসনের রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উন্নতি হয়নি বহুদিন। চাকরির অভাবে তরুণরা পাড়ি জমাচ্ছে শহরে, অবহেলিতই থেকে যাচ্ছে ভাটির মানুষ। তবুও নতুন নির্বাচনের প্রাককালে ভোটারদের প্রত্যাশা, এবার যেন সত্যিকারের উন্নয়নের ছোঁয়া লাগে দিরাই ও সাল্লায়।